গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরও নতুন দুটি টুলসের কাজ শিখব এবং টুলসগুলো অনেক মজাদার, আমাদের অনেক বেশি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। টুলস দুটি হচ্ছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল পেতে আমাদের এখানে যেতে হবে। তো আমরা এখানে গেলেই রোটেট এবং রিফ্লেক্ট টুলটি পেয়ে যাব এবং রোটেট টুলটির কাজ আমরা প্রথমে দেখব। রোটেট টুলের একটি শর্টকাট রয়েছে, শর্টকাটটি হচ্ছে আর। তো আমরা অনেকগুলো কাজ দেখব, এজন্য আমরা প্রথমে একটি আর্টবোর্ডের সাইজের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এবং ব্যাকগ্রাউন্ডের কালার আমরা কালো দিয়ে দিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি কালো আছে এবং আমরা Ctrl+2 দিয়ে এটি লক করে দিলাম। এখন দেখুন এটি আর নাড়াচাড়া করবে না। এখন আমরা এর উপরে ডিজাইন করতে পারবো, কিন্তু কালারটা ব্যাকগ্রাউন্ডটা কালো থাকবে। তো রোটেট টুলের কাজটা আমরা প্রথমে দেখব। রোটেট টুলের কাজ দেখার জন্য আমরা প্রথমে একটি ইলিপস নিয়ে নিব। এরকম একটি ইলিপস নিলাম, আমরা কালারটি একটু চেঞ্জ করে দেই, সাদা দিলাম। তো এখন আমরা ইলিপসটিকে অল্টার প্রেস করে কপি করে নিলাম এবং এখানে এসে ছেড়ে দিলাম। এরপরে আমরা এই দুটি ইলিপস সিলেক্ট করলাম এবং শেপ বিল্ডারে গিয়ে অল্টার চাপ দিয়ে এই দুটি কেটে দিলাম। এখন রোটেট টুলের কাজ মূলত শুরু হবে। তো আমরা প্রথমে এই অংশটিকে সিলেক্ট করলাম এবং আমরা রোটেট এই অপশনটিতে ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনারা এই যে এরকম একটি ফোঁটা দেখতে পাবেন। তো এই ফোঁটাটি মাঝ বরাবর আছে, তো আমরা এটাকে এই বরাবর দিয়ে দিব। শুধুমাত্র মাউসের লেফট বাটন একটি ক্লিক করব, তাহলে এখানে এই অ্যাঙ্করের এখানে এই ফোঁটাটি বসে গেল। এখন যদি আমরা অল্টার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা এখানে কপি করে এনে ছেড়ে দেই, তাহলে এখানে দেখেন আগেরটিও আছে এটিও আছে। এবং আমরা যদি Ctrl+D প্রেস করতে থাকি তাহলে দেখেন এটি কপি হতে থাকবে। তো এইভাবে আমরা একই শেপ আমরা কপি করতে পারবো এবং নির্দিষ্ট দূরত্ব বরাবর, এবং দূরত্বগুলো একেবারে সেম থাকবে। এখন আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন, সেটি হচ্ছে যে আমাদের প্রথম দিকে যে পরিমাণ দূরত্ব এক একটি পাতা পেয়েছিল সেই পরিমাণ দূরত্ব লাস্টে গিয়ে পায়নি, কারণ এটি এভাবে জায়গা নিতে নিতে লাস্টে এই পরিমাণ জায়গা ছিল। তো এখানে একটি পাতা যদি আমরা ব্যবহার করি সেটি কম হয়ে যাবে, আবার একটি ব্যবহার করলে বেশি হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে মেলাবো? তো এটার জন্য আমরা Ctrl+Z দিয়ে পিছনে ফিরে গেলাম। তো আমাদের এটা সিলেক্ট আছে। আমরা যখন এখানে রোটেটের ফোঁটাটা যখন আমরা দিব তখন আমরা অল্টার প্রেস করে যদি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে আমরা এরকম অপশন দেখতে পাবো। এবং এখানে হচ্ছে অ্যাঙ্গেল আছে। তো একটা গোলের ব্যাসার্ধ যেহেতু 360 ডিগ্রি হয়, তো আমাদের এখানে প্রথমে 360 ডিগ্রি লিখে দিব। এরপর আমরা একটা ভাগ দিব, অর্থাৎ এই পরিমাণ ভাগ হবে। তো এখন যদি আমরা এখানে আমাদের একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিই, যদি আমরা 16 দিই তো আমাদের 16টি ফুলের পাপড়ি পেয়ে যাব। তো আমরা কপি দিলাম। এখন আমরা Ctrl+D যদি দিতে থাকি তো দেখেন আমাদের একেবারে 16টি পাতা আমরা পেয়ে গিয়েছি। তো আমরা গুনি, যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি আমরা পেয়ে গিয়েছি। তো এভাবে আমরা 16টি জায়গায় 18 20 22 24 আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারবো। আমরা আরেকবার দেখি, আমরা 20টা নিয়ে দেখি কি হয়। আমরা পিছনে ফিরে গেলাম, আমরা অল্টার চাপ দিয়ে এই অ্যাঙ্করের এখানে মাউসের লেফট বাটনে যদি ক্লিক করি এরকম অপশন আবার পেয়ে গেলাম। তো আমাদের 16 দিয়ে ভাগ করাতে আমাদের অ্যাঙ্গেল হয়েছিল 22.5। এখন যদি আমরা 360 ভাগ 20 দেই এবং কপি দেই, দেখেন এই পরিমাণ জায়গা নিয়েছে। তো এখন আমরা শুধুমাত্র Ctrl+D দিয়ে এটা ডুপ্লিকেট করে ফেলবো। তাহলে দেখেন এখন আমাদের পাতার পরিমাণ হয়েছে 20টা। আপনারা এটা গুনে দেখতে পারেন, এক্স্যাক্টলি 20টা এখানে আছে। তো এখানে একটি কালার দেওয়ার দরকার। তো আমরা এগুলো সবগুলো সিলেক্ট করলাম এবং এটাতে একটি কালার দিলাম। আমাদের ইচ্ছা মতো কালার আমরা দিতে পারি, যেহেতু আমরা এটা একটা ফুলের মতো আকৃতি দিয়েছি, আমরা যে কোনো একটি কালার দিতে পারি। আমরা সবুজ কালারটাই দিলাম। এরপর আরেকটি মজার বিষয় হচ্ছে আমরা অপারেশনিতে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন রকম হচ্ছে
বিষয় অ্যাপ্লাই করতে পারবো, নর্মাল, ডার্কেন, মাল্টিপ্লে। তো আমরা ডার্কেনটা ব্যবহার করলে এরকম হবে, মাল্টিপ্লেতে এরকম, কালার বান এরকম, লাইটেন সেক্ষেত্রে এরকম হবে, স্ক্রিনটা যদি দিই দেখেন এরকম হবে। তো আমরা আরও কিছু অ্যাপ্লাই করে দেখি এর চেয়ে মজার কিছু আছে কি না। কালার ডোজে ব্যবহার করলে এরকম হবে, ওভারলে ব্যবহার করলে এরকম হবে, সফট লাইট এরকম, হার্ড লাইটে এরকম। তো দেখেন এটা মোটামুটি ভালো লাগছে। তো আমরা এভাবে একটা পাতা শুধু তৈরি করে নিয়েই আমরা একটি ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবো এবং এই ধরনের বিভিন্ন আকর্ষণীয় লুক আমরা দিতে পারবো। তো এরপরে আমরা আরেকটা কাজ শিখি যে আমরা রোটেটুল দিয়ে আর কি বানাতে পারি। তো আমরা এটা এখানে রেখে দিলাম। এখন আমরা বানাবো হচ্ছে একটি সূর্যের মতো, কিন্তু এটা একটু অন্য রকমের হবে। তো আমরা প্রথমে একটি ইলিপস নিব, এরকম কালারের একটি ইলিপস নিলাম। আমরা একটা কালার দিয়ে দিতে পারি, আমরা ইয়েলো কালার দিতে পারি। আমরা এই কালারটা রাখি। তো আমরা এটাকে আর একটু ছোটোও করতে পারি, থাক এটাই থাক, সমস্যা নাই। এখন আমরা এই পলিগনে গেলাম এবং এটা এনে আমরা হচ্ছে এই অপশনটি আসার পরে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করলে এরকম একটি বক্স আসবে। আমরা এখানে কর্নার দেব 3টা। আমরা একটি ট্রায়াঙ্গেল নিলাম। তো ট্রায়াঙ্গেলটি নেওয়ার পরে আমরা এটি একটু ছোটো করে নিলাম শিফট ধরে। তো আমরা এই মিডিল বরাবর রাখবো, এটার একেবারে মিডিল বরাবর রাখবো। আমরা আরও ছোটো করতে পারি, শিফট ধরে আমরা ছোটো করে নিলাম। তো এখন আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি রোটেটে যাই এবং এটার সেন্টার বরাবর এসে অল্টার চাপ দিয়ে এরকম মাউসের লেফট বাটন একটা ক্লিক করি, তাহলে এরকম চলে আসবে। তো আমরা এখানে আবারও সেম প্রসেসে 360/16 দিয়ে দিলাম, এরপর কপি দিলাম, দেখেন কন্ট্রোল ডি দিলাম। তো আমাদের এরকম একটি সূর্যের আকৃতি হয়ে গেল। তো আমাদের এগুলো অনেক কাছাকাছি হয়েছে। আমরা যদি একটু দূরত্ব রাখতে চাই আমরা কন্ট্রোল জেড দিব। আমরা আবার এখানে ফিরে গেলাম এবং অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করলাম। আমরা এখানে 360/14 দিলাম, এরপর কপি দিলাম, কন্ট্রোল ডি চাপ দিয়ে আমরা এটি ডুপ্লিকেট করে ফেললাম। তো আমরা একটি সূর্যের আকৃতি পেয়ে গেলাম। তো এই কালারটি আমরা একটি কালার কোডও ব্যবহার করতে পারি। আমরা এখানে গিয়ে সূর্যের কালারের জন্য একটি কালার কোড ব্যবহার করছি, FF9E11। তো এই কালার কোডটি ব্যবহার করলে দেখেন এরকম একটি কালার চলে আসলো। এরপরে আমরা এটা পুরোটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো এটাও আমরা এই পাশে এসে রাখলাম। রোটেট টুল ব্যবহার করে আমরা আরেকটি জিনিস বানানো শিখব। এর জন্য আমরা একটি ইলিপস নিয়ে নিব। তো আমরা এরকম একটি ডিম্বাকৃতি আকারে ইলিপস নিলাম এবং আমরা এটি সিলেক্ট রাখা অবস্থায় চিল্লাতে মনে করো, আচ্ছা থাক। এখন আমরা রোটেট টুল ব্যবহার করে আরও একটি নতুন জিনিস বানানো শিখব। এর জন্য আমরা ইলিপস টুলে চলে গেলাম এবং এরকম ডিম্বাকৃতির একটি ইলিপস নিলাম এবং এটি সিলেক্ট অবশ্যই করতে হবে। এরপর আমরা যে রোটেট টুলে যাব এবং এখানে দেখেন সেন্টার বরাবর রোটেটের যে ফোটাটা এটা আছে। তো আমরা এখন এটা সেন্টারেই রাখবো। তো অল্টার চাপ দিয়ে যদি আমরা এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করি তো এরকম একটা অপশন আসবে। এরপরে আমরা এখানে 360/30 দেই, আমরা এবার একটু বেশি নেই, দেখি কি হয়, এবং কপি দিলাম। তো এরকম আসলো। আমরা কন্ট্রোল ডি দিয়ে এটা ডুপ্লিকেট করে ফেলবো। তো আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। এরপরে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে নিলাম, দেখেন এরকম একটি আকৃতি আমরা পেয়ে গিয়েছি। এবং আমরা যদি শেপ বিল্ডারে যাই এরকম সিলেক্ট হবে সবগুলা এবং আমরা অল্টার চাপ দিয়ে মাঝের এই কেন্দ্রবিন্দুটা শুধুমাত্র, তো আমাদের এরকম একটি আকৃতি পেয়ে গেলাম। তো আমরা এখন কালার দিতে পারবো যে কোনো কালার। তো আমরা এটাতে পিঙ্ক কালার ব্যবহার করতে যাচ্ছি, যে দেখি কেমন লাগে। তো আমরা পিঙ্ক কালারের জন্য একটি কালার কোড ব্যবহার করব, FF0025। তো এই কালারটি ব্যবহার করলে এরকম একটি পিঙ্ক কালার চলে আসলো। এরপরে আমরা
এই অপাসিটি অপশনটাতে যাব এবং আমরা আবারও এখান থেকে অনেক কিছুই অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা ডার্কেনে দেখলাম এরকম আসে, মাল্টিপ্লেতে যদি দেই এরকম আসবে, কালার বান, লাইট রেন এরকম আসে, স্ক্রিন এটা এরকম আসে, কালার ডোজ এরকম, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ডিফারেন্স এরকম আসলো, ডিফারেন্স দিলে এরকম আসলো। তো এরপরে দেখি আর কি আছে, এরপর এক্সক্লুশন দিলে এরকম আসে। তো এটা মোটামুটি ভালোই লাগে, তো আমরা এরকম রাখতে পারি। তো এটাও একটা শেপ তৈরি হয়ে গেলো। এগুলা হচ্ছে মূলত রোটেট টুলটার কাজ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে যে বিভিন্ন প্রকার লোগো বানাতে গেলে আমাদের প্রয়োজন হয়। তো আশা করি আমরা রোটেট টুলসের কাজটা শিখতে পারলাম। এখন আমরা পরের যে টুলসটি আছে সেটির কাজ শিখব, সেটি হচ্ছে যে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটি কীভাবে কাজ করে এর জন্য আমরা আগে পেন টুল দিয়ে একটা শেল্ডের আকৃতি নিয়ে নিব। তো আমরা এরকম একটি শেল্ড আঁকানোর চেষ্টা করি, এবং আপনাদের যাদের স্মার্ট গাইড অন করা নেই তারা স্মার্ট গাইডটি অন করে নেবেন, তাহলে আপনারা পারফেক্টলি ডিজাইন করতে পারবেন। স্মার্ট গাইড অন করার জন্য আমরা ভিউ অপশনটিতে যাব এবং এই যে স্মার্ট গাইড এই অপশনটি ক্লিক করে দিব, অথবা এর একটি শর্টকাট আছে Ctrl+U, এটি দিয়ে দিব। তো এরকম একটি আকৃতি আমরা পেন টুল দিয়ে করে নিলাম। আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এগুলোকে হ্যান্ডেল ধরে ধরে আরও পারফেক্ট করতে পারবো, আমাদের যেরকমটি লাগে সেভাবেই করব আর কি। তো আমরা এরকম একটি আকৃতি তৈরি করলাম। তো আমাদের এই আকৃতির একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই দাগটা সোজা নেই, তো সোজা না থাকার কারণে আমরা এটা সোজা করে নিব। এখন সোজা আছে সম্ভবত। তো এখন আমরা এটাকে চাচ্ছি যে আমাদের ডান পাশও সেম থাকবে, বাম পাশ যেমন ডান পাশও সেম থাকবে। তো তখন আমরা এটা সিলেক্ট করব। এরপরে আমরা রিফ্লেক্ট টুল এটাতে ক্লিক করলে এরকম একটি ফোঁটা দেখতে পাবো। এই ফোঁটাটা আমরা এই যে এই মাঝ বরাবর এখানে আমি জুম করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম। এখন যদি আমি অল্টার চাপ দেই এবং এটা ঘোরাতে থাকি, দেখেন এটা ঘুরতে থাকবে। তো আমি এভাবে যতক্ষণ না ছাড়বো ততক্ষণ আমি ঘোরাতে পারবো। তো আমি এইভাবে পারফেক্টলি মিলিয়ে দিলাম, দেখেন আমাদের পুরোপুরি একটা শেল্ড হয়ে গিয়েছে। এবং এটি একটু বাঁকা হয়েছে আমাদের। আবার যদি এটা করি, Ctrl+Z দিলাম, আমি এই যে রিফ্লেক্ট টুলটি আবার নিলাম এবং জুম করে আমি এই যে মাঝ বরাবর এখানে ফোঁটাটা দিয়ে দিলাম। এখন আমি অল্টার চাপ দিয়ে এই যেটা দেখেন স্মার্ট গাইড বলছে যে এটা পারফেক্টলি আছে, এখন নিলাম। তো দেখেন এখন একেবারে পারফেক্ট আছে, এবং এটা একটু চওড়া বেশি মনে হচ্ছে, তো সেজন্য আমরা এটা একটু লম্বা করে দিলাম। তো এরপরে আমরা এভাবে সেমভাবে আমরা একটা লাভ বা হার্ড যে আইকনটা আছে ওইটা আমরা ডিজাইন করার চেষ্টা করি। তো আমরা প্রথমে একটা ইলিপস নিব এবং ইলিপসটি এখানে এই বরাবর একটা ফোঁটা দেব এবং শিফট চাপ দিয়ে এরকম একটি সোজা দাগ নিব। এরপর আমরা এখান থেকে একটা এরকম দাগ নিব। তো আমরা যদি এরকম সমস্যা হয় তখন আমরা Ctrl+Y দিয়ে এরকম আসবে দেখতে, তখন আমরা এটি খুব সুন্দরভাবে করতে পারবো। তো মোটামুটি এটা ঠিক আছে। Ctrl+Y দিয়ে আবার এইভাবে চলে গেলাম এবং দুইটা সিলেক্ট করলাম। এরপর আমি শেপ বিল্ডার দিয়ে এই দুইটা যোগ করে দিলাম। আমার এটা সিলেক্ট করার পর আমি রিফ্লেক্ট অপশনটিতে গেলাম এবং আমার এই যে এখানে একটি ফোঁটা দিয়েছে এই ফোঁটাটি আমি এই বরাবর একেবারে এখানে এসে এই পাতের উপরে একটা ক্লিক করব। এরপর আমি অল্টার চাপ দিয়ে যদি এটা ঘোরাই, দেখেন এভাবে ঘুরতে থাকবে। আমি একেবারে পারফেক্টলি এটা মিলিয়ে দিব। তো এভাবে হচ্ছে রিফ্লেক্ট আমরা করতে পারবো, এবং একই ধরনের শেপ আমরা যখন নিতে যাব পাশাপাশি তখন এভাবে রিফ্লেক্টের কাজ আমরা করতে পারি। এছাড়া আরেক উপায় আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমি এটা একটু ডিলিট করে নিই। আমি জাস্ট এটাতে ক্লিক করব, এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে আমরা একটি অপশন দেখতে পাবো ট্রান্সফর্ম, এরপর এখানে রিফ্লেক্ট এই অপশনটিতে আছে, এখানে যদি আমরা ক্লিক করি এরকম আসবে এবং এটি হচ্ছে যে প্রিভিউ দেখাচ্ছে। আমি কপি দিয়ে যদি দেই তো এরকম হয়ে যাবে। তো আমি এটা এনে এখানে মিলিয়ে দিব। সেমভাবে যদি আমি এটা উল্টা দিকে ঘোরাতে চাই তখন আমি কি করব, আমি এটা সিলেক্ট করব, আমি অল্টার দিয়ে কপি করে নিচ্ছি, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এরপর হচ্ছে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এরপর আমি এখানে হরিজন্টাল দিয়ে দিব, কপি।
দেখুন এখন হরিজন্টালি এটা ঘুরে গিয়েছে। তো আমার যখন যেভাবে ঘোরানোর দরকার হবে আমি এই রিফ্লেক্ট টুল ব্যবহার করে ঘোরাতে পারবো। তো রিফ্লেক্ট টুল দুভাবেই আমরা কাজ করতে পারবো, আমাদের যেভাবে সুবিধা হবে আমরা সেভাবেই কাজ করব। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। কারণ ওইখানে নতুন নতুন ডিজাইনাররা তাদের নিয়মিত কাজগুলো ওইখানে শেয়ার করে, এবং আপনারাও ওইখানে কাজগুলো শেয়ার করতে পারেন যাতে করে আপনার ডিজাইন কোয়ালিটি আরও ভালো হয় এবং আপনি আস্তে আস্তে আরও ভালো লেভেলের ডিজাইনার হয়ে উঠতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন।